আপনি কি কখনো ভেবে দেখেছেন, সারাদিন সবার সাথে হাসিমুখে কথা বলার পর বাসায় ফিরে কেন আপনি প্রচণ্ড মানসিক ক্লান্তি অনুভব করেন? কোনো ভারী কাজ না করেও কেন মনে হয় আপনার শরীর থেকে সব এনার্জি হারিয়ে গেছে? কেন কারো গ্যাসলাইটিং বা তুচ্ছতাচ্ছিল্যের শিকার হওয়ার পর সেই অপমান বাতিটা স্মৃতিগুলো মাথায় বারবার লুপের মতো ঘুরপাক খেতে থাকে, যাকে আমরা রুমিনেশন বলি? আজ ওয়াইব অফ ঢাকা এর এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব সেই অদৃশ্য মানসিক পরিশ্রম বা ইমোশনাল লেবার নিয়ে, যা নিঃশব্দে আপনার মনের শান্তি কেড়ে নিচ্ছে এবং আপনাকে এক বিষাক্ত চক্রে বন্দী করে ফেলছে। আসলে আমাদের প্রতিদিনের জীবনে আমরা এমন অনেক কাজ করি যা খালি চোখে দেখা যায় না। ধরুন, আপনি অফিসে আছেন এবং আপনার বস বা কোনো কলিগ আপনার সাথে খুব খারাপ ব্যবহার করল। আপনার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু পেশাদারিত্ব বজায় রাখতে আপনি সেই রাগ চেপে রেখে হাসিমুখে কাজ করে যাচ্ছেন। এই যে নিজের ভেতরের আসল অনুভূতি লুকিয়ে রেখে বাইরের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার অভিনয় করা, একেই বলা হয় ইমোশনাল লেবার। এটি এক ধরনের অদৃশ্য পরিশ্রম। যখন আমাদের দিনের পর দিন নিজের আসল ইচ্ছা বা কষ্ট ধামাচাপা দিয়ে অন্যের মন রক্ষা করে চলতে হয়, তখন আমাদের মস্তিষ্ক প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে, যাকে আমরা বার্নআউট বলি। এই সমস্যাটি আরও জটিল হয়ে ওঠে যখন এর সাথে গ্যাসলাইটিং যুক্ত হয়। গ্যাসলাইটিং হলো এক ধরনের নোংরা মানসিক খেলা বা ম্যানিপুলেশন। এখানে সামনের মানুষটি আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে যে আপনি নিজের স্মৃতি বা বুদ্ধিকেই সন্দেহ করতে শুরু করবেন। হয়তো সে কোনো ভুল করেছে, কিন্তু এমনভাবে কথা বলবে যেন দোষটা আপনারই ছিল। এই অবস্থায় আপনাকে আরও বেশি ইমোশনাল লেবার দিতে হয়, কারণ আপনি নিজের ভেতরকার কনফিউশন এবং ভয় লুকিয়ে রেখে ওই মানুষটির সামনে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করেন। ঠিক একইভাবে, অনেক সময় কোনো গ্রুপ বা ক্লাবে যোগ দেওয়ার সময় নতুনদের ওপর যে হেজিং বা র্যাগিং চালানো হয়, সেখানেও টিকে থাকার জন্য একজনকে তার অপমান বা ক্ষোভ লুকিয়ে রাখতে হয়। এই অবদমিত রাগ এবং অপমান মানুষের আত্মবিশ্বাসকে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে দেয়। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশ হল রুমিনেশন। এটা অনেকটা জাবর কাটার মতো। সারাদিন যে অপমান বা মানসিক চাপ আপনি ইমোশনাল লেবার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন, রাতে একা থাকলে আপনার মস্তিষ্ক সেই ঘটনাগুলো নিয়ে বারবার ভাবতে শুরু করে। আমি কেন তখন কিছু বললাম না, বা সে কি আসলেই ঠিক বলছে? এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো মাথায় লুপের মতো ঘুরতে থাকে। এই বারবার ফিরে আসা যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোই হলো রুমিনেশন। এটি মানুষকে ধীরে ধীরে ডিপ্রেশন এর দিকে ঠেলে দেয়। মূলত গ্যাসলাইটিং এবং হেজিং এর মতো পরিস্থিতিগুলো আমাদের বাধ্য করে অতিরিক্ত ইমোশনাল লেবার দিতে, আর সেই অবদমিত আবেগগুলোই পরবর্তীতে বিষাক্ত রুমিনেশন হিসেবে ফিরে আসে। পরিশেষে বলতে হয়, এই মানসিক চক্রগুলো চেনা আমাদের জন্য খুব জরুরি। যখন আমরা বুঝতে পারব যে কেন আমরা মানসিকভাবে ক্লান্ত বোধ করছি, তখনই আমরা এই বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বা নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার সাহস পাব। মনে রাখবেন, আপনার মনের শান্তি অন্য কারো ইচ্ছার চেয়ে অনেক বেশি দামি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও মিস না হয়। আর আপনার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করতে ভুলবেন না।